নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানালাম আর মাছের কালিয়া। তো আর মাছের কালিয়া ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই আমি তেলে গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দেখো পেঁয়াজগুলো গলার জন্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আচ্ছা, এরপর দিয়েছি সামান্য একটু চিনি। তেলে চিনি দিলে রঙটা ভালো আসে। আচ্ছা, তারপর দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ভালো করে কষে নিয়ে দিলাম আদা রসুন বাটা। দোকানে পেস্টও দিতে পারো বা বাড়িতে বাটা হলেও সেটাও ভালো। তো আমি আজকে পেস্ট দিয়েই রান্না করেছি। আচ্ছা, এবার এটা ভালো করে কষে আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, অর্থাৎ কাশ্মীরি লঙ্কা, যেটা রং হতে সাহায্য করে। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ। যে যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণ মশলাগুলো দিতে হবে। রান্না তো সবাই জানো কীরকম দিতে হয়। আচ্ছা, এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা, যেটা ঝাল হবে। আর দিয়ে দিয়েছি টমেটো পিউরি দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। আর আমি কিছু আলু ভেজে রেখেছি। আলুটা অপশনাল, দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। আমি অল্প একটা আলু 4 টুকরো করে ভেজে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে ভালো করে কষে নিলাম। তো দেখো তেল বেরিয়ে গেছে। তো এবার আমায় জল দিতে হবে আলুটা সেদ্ধ করার জন্য। তো আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। আচ্ছা, এদিকে আমি মাছ ভেজে রেখেছি। দেখো আর মাছগুলো ভেজে রেখেছি। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি আর মাছগুলো দিয়ে দেবো। তো মোটামুটি আমার দেখো বলতে গেলে রান্না রেডি, শুধু ফুটে এটা তৈরি হবে। তো দেখো আমার তৈরি হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো তোমরাও করে খেয়ে দেখো কেমন হলো, কমেন্ট সেকশানে জানাও। আর আমার ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো।